নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা পিজি কোর্স করছেন তাদের রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চলবে 30শে নভেম্বর 2021 রাত্রি 10টা পর্যন্ত। পিজি কোর্সের সমস্ত বর্ষের জন্যই এই রিনিউয়ালটি। আজকের ভিডিওটিতে একটি লাইভ রিনিউয়াল ফর্ম ফিল আপের মাধ্যমে রিনিউয়াল ব্যাপারটিকে আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করব, যাতে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার এবং ফলোয়ার আছেন তাদের রিনিউয়াল সংক্রান্ত ব্যাপারে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। তো ভিডিওটি অবশ্যই পিজি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য হেল্পফুল হতে চলেছে, তাই অনুরোধ করব ভিডিওটির কোনো অংশ স্কিপ না দিয়ে পুরোটাই দেখবেন। হ্যালো দর্শক বন্ধুরা, আমি শেখর চইস আর আপনারা দেখছেন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে আমি এই ধরনের হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে প্রেস করবেন বেল আইকন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে। তো চলুন শুরু করা যাক। পিজি রিনিউয়াল করার জন্য প্রথমত ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, কিংবা আপনারা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকেও ডিরেক্ট এই পেজে চলে আসতে পারেন। তো এই পেজে সব থেকে ওপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্নাতকোত্তর পুনর্নবীকরণ 2021 ভিত্তিতে শিক্ষার্থীরা জুন 2022 ডিসেম্বর 2022 টার্মিন এক্সামিনেশনের জন্য পরীক্ষার ফর্ম পূরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অনুমতি পাবে। অর্থাৎ পিজি পার্ট 2 এর জন্য এই রিনিউয়ালটি করছেন তারা জুন 2022 এবং ডিসেম্বর 2022 এর এক্সামে বসতে পারবেন। এবং এই মুহূর্তে যারা পার্ট 2 এ পড়াশোনা করছেন, অর্থাৎ পার্ট 2 এর ফাইনাল এক্সাম দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে, যেটি শুধুমাত্র 600 টাকা দিয়ে। পিজি রিনিউয়াল প্রক্রিয়াটি চলবে 1 নভেম্বর 2021 সকাল 10টা থেকে, এবং এই পোর্টালটি বন্ধ হয়ে যাবে 30 নভেম্বর 2021 রাত্রি 10টায়। এর মধ্যে সমস্ত ক্যান্ডিডেটকে রিনিউয়াল প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে, যদিও এরপরে ইউনিভার্সিটি থেকে আবার দ্বিতীয় সুযোগ দেওয়া হয়ে থাকে। এই রিনিউয়ালের অনলাইন ফি পেমেন্ট করা যাবে 1 নভেম্বর 2021 সকাল 10টা থেকে 30 নভেম্বর 2021 রাত্রি 10টা পর্যন্ত। তার নিচেই দেখতে পাচ্ছেন পিজি অনলাইনের এই রিনিউয়াল প্রক্রিয়াটির নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্কটি রয়েছে ডান দিকের অ্যাকশন, এবং তার নিচে রয়েছে ভিউ অপশানে ক্লিক করে আপনারা এই নোটিফিকেশনের ডিটেলসটি পড়তে পারেন। এবং তার নিচে রয়েছে স্টেপস টু বি ফলোড বাই স্টুডেন্টস ফর পিজি রিনিউয়াল 2021, অর্থাৎ এই রিনিউয়ালটির ক্ষেত্রে কোন কোন স্টেপসগুলি স্টুডেন্টকে ফলো করতে হবে তার বিবরণ রয়েছে এই পিডিএফটিতে। তো এটির ভিউ অপশানে ক্লিক করলে এই পিডিএফটি ভেসে উঠবে, যাতে রয়েছে স্টেপস টু বি ফলোড বাই স্টুডেন্টস ফর পিজি রিনিউয়াল 2021। তো স্টেপসগুলি হলো, প্রথমে ভিজিট করতে হবে রিনিউয়ালের যে সাইটটি রয়েছে wbnsoudmissions.com, এবং এখানে সঠিকভাবে ফর্মটি পূরণ করতে হবে, এবং ফর্ম পূরণ করার পরে অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনে পেমেন্ট করার পরে স্টুডেন্টশিপ সার্টিফিকেট, পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট এবং রিসিপ্ট অফ SLMS, এই তিনটির মোট একটি প্রিন্ট আউটই পাওয়া যাবে, যে প্রিন্ট আউটে এই তিনটি পার্ট করে দেওয়া থাকবে। পেজটি আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে রয়েছে স্টুডেন্টশিপ সার্টিফিকেট, যেটি হচ্ছে পরবর্তী বছরের জন্য যে স্টুডেন্টশিপ রিনিউয়ালটি করা হচ্ছে 600 টাকা দিয়ে, সেটা অর্থাৎ ইউনিভার্সিটিতে পরবর্তী বছরের জন্য যে রেজিস্ট্রেশন তার সার্টিফিকেটই হচ্ছে স্টুডেন্টশিপ সার্টিফিকেট। এবং এরপরে রয়েছে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট। তো পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটি হলো আপনি যে পেমেন্টটি করছেন রিনিউয়াল বা স্টুডেন্টশিপ রিনিউয়ালের জন্য, তার পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটি। এবং তার সাথে রয়েছে রিসিপ্ট অফ SLMS। তো পরবর্তী বছরের জন্য যারা অ্যাডমিশনের এই রিনিউয়ালটি করছেন, অর্থাৎ পিজি পার্ট 1-এ যারা এবছর পড়ছেন এবং পিজি পার্ট 2 এর জন্য রিনিউয়াল করতে চলেছেন, তো তাদের ক্ষেত্রে এই SLM স্লিপটি ডাউনলোড করতে হবে। একটি পেজের মধ্যে এই তিনটি জিনিস থাকবে, স্টুডেন্টশিপ সার্টিফিকেট, পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট, এবং সব শেষে থাকবে যে শেষের পার্টটি, তাতে থাকবে রিসিপ্ট অফ SLMS। এই পার্টটি নিয়ে যেতে হবে স্টাডি সেন্টারে যখন স্টাডি সেন্টার ওপেন হবে। এটি দেখার পর আপনাকে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দিয়ে দেওয়া হবে পিজি পার্ট 2 এর জন্য। এরপরে নিচে কিছু জেনারেল গাইডলাইন্স রয়েছে, যেগুলি রিনিউয়াল প্রসেসের জন্য দেখে নিতে হবে। তো এই স্টেপসগুলি দেখার পর মূল পেজে এলে ডান দিকে দেখতে পাবেন ক্লিক হিয়ার ফর পিজি রিনিউয়াল অপশনটি রয়েছে রেড কালারের মধ্যে, গ্রিন কালারের মধ্যে রয়েছে চেক পেমেন্ট স্ট্যাটাস, এবং স্কাই ব্লু কালারের মধ্যে রয়েছে প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট। তো বাকি দুটি যে রয়েছে চেক পেমেন্ট স্ট্যাটাস এবং প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট, এই দুটি অপশন কিন্তু রিনিউয়াল প্রক্রিয়াটি সম্পন্ন করার পরেই দেখা যাবে। তো প্রথমে ক্যান্ডিডেটকে ক্লিক করতে হবে ক্লিক
হেয়ার ফর পিজি রিনিউয়াল। এখানে ক্লিক করার পরে যে পেজটি ভেসে উঠবে তাতে থাকবে রিনিউয়াল ফর পিজি কোর্স এবং চেক পেমেন্ট স্ট্যাটাস। তো ক্লিক করতে হবে রিনিউয়াল ফর পিজি কোর্স। এখানে ক্লিক করার পরে যে পেজটি ভেসে আসবে তাতে নিচে অপশন থাকবে এনরোলমেন্ট এবং ডেট অফ বার্থ দেওয়ার এবং নেক্সট বাটনে ক্লিক করার। তার উপরে থাকবে একটা ফিজ চার্ট। তো এই ফিজ চার্টটিকে একটু বড় করে দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি সাবজেক্টে আলাদা আলাদাভাবে ফিজ চার্টটি দেওয়া আছে। রিনিউয়াল ফি এবং স্টুডেন্টশিপ রিনিউয়াল ফি, বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, কমার্স প্রভৃতি বিষয়ের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ৩,৮০০ টাকা হচ্ছে রিনিউয়াল বা অ্যাডমিশন চার্জ এবং ৬০০ টাকা হচ্ছে স্টুডেন্টশিপ রিনিউয়াল। এর আগের ভিডিওতে এগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো যারা পার্ট 2 এবছর আছেন এবং পার্ট 2 এর যে রিনিউয়াল প্রক্রিয়াটি ছিল সেটি সম্পন্ন করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ৩,৮০০ টাকা অতিরিক্ত আর লাগবে না। তো পার্ট 2 স্টুডেন্টদের ক্ষেত্রে পরবর্তী বছরে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশনটি বজায় রাখার জন্য ৬০০ টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়ালটি করে নিতে হবে। তো এই স্টুডেন্টশিপ রিনিউয়ালের সুযোগটি সর্বোচ্চ 5 বার দেওয়া হয় ইউনিভার্সিটি থেকে, যেটির ফিজ হলো ৬০০ টাকা। অর্থাৎ সেকেন্ড ইয়ারে কোনো ক্যান্ডিডেট যদি অকৃতকার্য বা ফেল হন, সেক্ষেত্রে তার এই স্টুডেন্টশিপ রিনিউয়াল বা পরবর্তী বছরের রেজিস্ট্রেশনটি কাজে লাগবে, যদিও এটি ম্যান্ডেটরি নয়। তো এটি ছিল রিনিউয়াল চার্জেসের একটি চার্ট। এরপর এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট ডিটেলস চেয়েছে, যেটি দিয়ে লগ ইন করতে হবে। তো ক্যান্ডিডেটকে স্বাভাবিকভাবে এখানে নিজস্ব এনরোলমেন্ট নাম্বারটা এবং ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে স্টুডেন্টসের রিনিউয়াল ফর্মটি শো করবে এবং নিচে দেখতে পাবেন পেমেন্ট ডিটেলস অপশনটি রয়েছে। এক্ষেত্রে স্টুডেন্টশিপ রিনিউয়াল আগেই বলেছি ৬০০ টাকা পার ইয়ার লাগে এবং তার সাথে কোর্স ফি ফর সেকেন্ড ইয়ার ৩,৮০০ টাকা। এটি পার্ট 1 এর স্টুডেন্টস দ্বারা সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করছেন। সেকেন্ড ইয়ার স্টুডেন্টস এবং সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল ইতিমধ্যে করে ফেলেছেন, তাদের জন্য কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়ালের ৬০০ টাকা শুধুমাত্র শো করবে। তার সাথে এখানে কমিউনিকেশন যে ডিটেলসটি রয়েছে, সেই কমিউনিকেশন ডিটেলসটি ক্যান্ডিডেট চাইলে চেঞ্জ করতে পারবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটি অপশনই ব্ল্যাঙ্ক রয়েছে প্রাইভেসির কারণে। তো এখান থেকে ক্যান্ডিডেট চাইলে তার মোবাইল নাম্বারটিও চেঞ্জ করতে পারবেন এবং ইমেল আইডিটিও চেঞ্জ করতে পারবেন। সব থেকে নিচে রয়েছে ডিক্লারেশন। তো ডিক্লারেশনের নিচে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে, সেই বক্সে টিক দিয়ে সাবমিটে ক্লিক করলে পেমেন্ট অপশন আসবে এবং পেমেন্ট করার পরে রিনিউয়াল প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। তো তার আগে জানাতে চাইবো যে ওপরে কর্নারে দেখতে পাচ্ছেন রয়েছে স্পেশাল পেপার বলে একটি অপশন, যেটি অবশ্যই ম্যান্ডেটরি, পাশে স্টার মার্ক দেওয়া আছে। এটি শুধুমাত্র পার্ট 1 এর স্টুডেন্ট যারা সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করছেন। যারা অলরেডি সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করে ফেলেছেন তাদের ক্ষেত্রে এটি শো করবে না, কারণ তাদের ক্ষেত্রে স্পেশাল পেপার আগেই সিলেক্ট করা হয়েছে। তো পার্ট 1 এর যারা আছেন তাদের কাছে স্পেশাল পেপার অবশ্যই একটি নতুন বিষয়। স্পেশাল পেপার নিয়ে এর আগে আমি একটি ভিডিও তৈরি করে ফেলেছি এবং সেটির লিংক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অবশ্যই আপনারা এটি দেখে নেবেন। তো এই ইউনিভার্সিটির ক্ষেত্রে পার্ট 1 এ যারা পড়ছে তাদেরকে সেকেন্ড ইয়ারের জন্য স্পেশাল পেপার চুজ করতে হয়। বাংলা বিষয়ের ক্ষেত্রে স্পেশাল পেপার হলো সপ্তম পত্রটি। সপ্তম পত্রের ক্ষেত্রে 4টি অপশন থাকবে। তো এই 4টি অপশন অর্থাৎ 4টি পেপারের থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে হবে ক্যান্ডিডেটকে, এবং তার আগে অবশ্যই ক্যান্ডিডেটকে জেনে নিতে হবে যে স্পেশাল পেপারগুলির বিষয় আসলে কি। তো এই স্পেশাল পেপারের বিষয়গুলি জানার জন্য অবশ্যই আপনাকে ইউনিভার্সিটির যে স্টাডি মেটেরিয়ালসের পেজটি আছে, সেই স্টাডি মেটেরিয়ালসের পেজে গিয়ে নিয়ে ক্যান্ডিডেটকে স্টাডি মেটেরিয়ালসের পিডিএফগুলি ডাউনলোড করে একবার পড়ে নিতে হবে। তাহলে স্পেশাল পেপারের বিষয়টি সিলেক্ট করতে বিশেষ সুবিধা হবে। এখানে যেহেতু আমি পিজি পার্ট 1 এর একটা স্টুডেন্টস বাংলা বিষয়ের সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়ালের প্রসেস দেখাচ্ছি, তার জন্য পিজি পার্ট 2 এর বাংলা বিষয়ের যে স্পেশাল পেপারগুলি রয়েছে সেগুলি শো করছে। যেমন 4টি অপশন রয়েছে: আধুনিক ভারতীয় কথা সাহিত্য, বাংলাদেশের সাহিত্য, লোকসাহিত্য, ভাষা ও সাহিত্য বিষয়ক গবেষণা, রবীন্দ্র সাহিত্য। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলা বিষয়ের ক্ষেত্রে রবীন্দ্র সাহিত্য স্পেশাল পেপারটি চুজ করা হলো এবং তারপর চেক করে নেবেন কমিউনিকেশন ডিটেলসে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি ঠিকঠাক আছে কিনা। ডিক্লারেশনের যে বক্সটি রয়েছে সেখানে টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং তারপরেই ভেসে উঠবে পেমেন্ট অপশনের পেজটি। তো ঠিকঠাক ভাবে পেমেন্ট করে দেওয়ার পর আপনার রিনিউয়াল প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। অনলাইনে পেমেন্ট করার পর রিনিউয়াল প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে একটি প্রিন্ট আউটের অপশন আসবে, যে প্রিন্ট আউটটিতে থাকবে স্টুডেন্টশিপ সার্টিফিকেট, পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট এবং রিসিপ্ট অফ SLMS। এই তিনটি ডিটেলস ভিডিওটির আগেই আমি বলে দিয়েছি, তার জন্য এই প্রিন্ট আউটটি অবশ্যই নিয়ে রাখবেন।
ভবিষ্যতে আপনার কাজে লাগবে। পিজি রিনিউয়াল প্রক্রিয়াটির জন্য আজ থেকে প্রায় 30 দিন সময় রয়েছে, তাই তাড়াহুড়ো না করে অবশ্যই স্পেশাল পেপার সম্বন্ধে একটু বিস্তারিত জানার পরে পার্ট 1 এর স্টুডেন্টসরা এই রিনিউয়াল প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। আশা করি পিজি স্টুডেন্টসদের এই রিনিউয়াল প্রক্রিয়ার লাইভ ভিডিওটি একটু হলেও কাজে লাগবে। তবুও এই সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্নের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই সাহায্য করা হবে। তাছাড়া বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বারে কল করেও সমাধান নিতে পারেন এ বিষয়ে, তবে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।